নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি একটি ডোনাটের রেসিপি শেয়ার করব। খুব সহজে কি করে বাড়িতে ডোনাট তৈরি করে নেওয়া যায়, একদম দোকানের মতো পারফেক্ট ডোনাট। এখানে আমি একটা বাটি নিয়েছি, এটা উষ্ণ গরম দুধ। দুধটা একটু উষ্ণ গরম লাগবে। উষ্ণ গরম দুধে আমি 1 চামচ ইস্ট ভিজিয়ে রেখে দিলাম। এটা ইনস্ট্যান্ট ড্রাই ইস্ট, বাড়িতে ব্যবহার করার জন্য এই ইস্টটাই ভালো। 1 চামচ ইস্ট আমি এখানে ভিজিয়ে রাখলাম। এক চামচ ইস্টের সাথে আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে ইস্টটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। ইস্ট ভেজানোর সময় চিনি না দিলে ইস্ট কোনো কাজ করবে না। ঢেকে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। ইস্টটা অনেকটাই ফুলে গেছে। খুব ভালো করে নেড়ে এখানে আমি 150 গ্রাম ময়দা নিয়েছি। দুধটা আমার এখানে একটু বেশি হয়েছে, আমি অল্প ময়দা এখানে নিয়ে নিচ্ছি। ময়দা একটু কম বেশ হলে অল্প ময়দা নিয়ে নিতে হবে। ময়দাটা ভালো করে মেখে একটা সফট ডো তৈরি করতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। 8-10 মিনিট ধরে ময়দাটাকে খুব ভালো করে মাখতে হবে। আমি একটা কাঠের চাকির মধ্যে ময়দাটাকে খুব ভালো করে ডলে নিচ্ছি। 8-10 মিনিট ধরে ময়দাটাকে খুব ভালো করে ডলে মেখে নিতে হবে, তাহলে ডোনাটগুলো খুব সফট হবে। প্রায় 8-10 মিনিট ধরে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিলাম। খুব ভালো করে মেখে ময়দাটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দিলাম। ওপরে আমি একটু ঘি মিশিয়ে রাখলাম। ময়দাটাকে একটা উঁচু পাত্র দিয়ে ঢাকতে হবে, যাতে ময়দাটা ফুলে পাত্রের গায়ে লেগে না যায়। ময়দাটা মেখে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। 30 মিনিট রেস্ট হয়ে গেছে। দেখো ডোটা কতটা ফুলে উঠেছে। ডোটা আমি একটা বেলুন চাকের মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে ডোটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। আস্তে আস্তে করে বেলতে হবে। আমি একটা গ্লাসের সাহায্যে ডোনাটগুলো তৈরি করে নিচ্ছি। ডোনাট কাটা থাকে, ডোনাট কাটা দিয়েও তৈরি করে নেওয়া যায়। গ্লাসটা খুব ভালো করে একটু চাপ দিয়ে ধরতে হবে। গোল শেপের কেটে নিয়েছি। এখন এরকম একটা মুখা নিয়ে মুখাটা একটু ময়দার মধ্যে ডিপ করতে হবে। যতবার মুখাটা লাগাবে ততবার মুখাটার মধ্যে ময়দার মধ্যে ডিপ করে নিয়ে মাঝখানে দিতে হবে। ডোনাটগুলো আমার রেডি হয়ে গেছে। তোমরা একটা প্লেট বা বাটি কিছুর মধ্যে ডোনাটগুলো তুলে নেবে। এই ব্যাটারটা দিয়ে আমি আবার ডোনাট বানিয়ে নেব। সবগুলো ডোনাট আমার রেডি হয়ে গেছে। ডোনাটগুলোকে আমি ভেজে নিচ্ছি। তেলটা মিডিয়াম গরম করতে হবে, গ্যাসটাও মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি হাই করা যাবে না।
দুটো পাশে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। বাকি ডোনাটগুলো আমি ভেজে নিচ্ছি। ডোনাটগুলো আমার রেডি হয়ে গেছে। আমি একটু চকলেট সিরাপ আর স্প্রিঙ্কেল দিয়ে এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। ডোনাটগুলো আমার রেডি হয়ে গেছে। দেখো ভেতরে কতটা সফট হয়েছে, ভীষণ স্পঞ্জি হয়েছে। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানাবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট দিতে ভুলো না। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এখানেই রাখছি। টাটা।